আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, পড়ে থাকা টাকা পেলে তা কি মসজিদ বা অন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠানে দান করা যাবে? পড়ে থাকা টাকা যদি আপনি কোনোখান থেকে কুড়িয়ে নেন, আর সেটা যদি এমন অ্যামাউন্ট হয় যেটা একজন ব্যক্তির হারিয়ে গেলে তিনি অস্থির হয়ে যান, খোঁজ খবর নেন, বিভিন্নভাবে তল্লাশি করেন, অনুসন্ধান চালান, এমন হয়, যেমন বড় অঙ্কের টাকা, লক্ষ টাকা, 10,000 টাকা, যেটা একজন লোকে অবশ্যই খোঁজ খবর নেবে, তাহলে সেক্ষেত্রে সেই টাকা আপনাকে নোটিশ করতে হবে। কি করতে হবে? 1 বছর নোটিশ করতে হবে, নোটিশ, বিজ্ঞপ্তি দিতে হবে। 1 বছর যে হ্যাঁ, আমি এই ধরনের টাকা পেয়েছি। কারো যদি টাকা হয়ে থাকে তাহলে তিনি আমার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন। এটা হলো এমন টাকা যে টাকা কোনো কারণে হারিয়ে গেলে অবশ্যই মানুষ অস্থির হয়ে যায় এবং এর অনুসন্ধান করে, চেষ্টা করে, খোঁজ খবর নেই, এটা পাওয়ার জন্য নিজেই সব সময় অস্থিরতা করে থাকেন। তাহলে আপনাকে 1 বছর পর্যন্ত নোটিশ দেওয়ার পরে 1 বছরে যদি কেউ যোগাযোগ না করে, তাহলে এই টাকা আপনার জন্য বৈধ আছে। এই টাকা আপনি যদি আপনি অভাবী হন, আপনার যদি সামর্থ্য কম থাকে এবং নিজের প্রয়োজন থাকে, তাহলে আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি অভাবী না হন, আলহামদুলিল্লাহ, আপনার টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, সচ্ছলতা আছে, সেক্ষেত্রে আপনি এই টাকা যে কোনো জনকল্যাণমূলক কাজে, যে কোনো ব্যক্তিকে আপনি সেটা দিতে পারবেন। সেটা ফকিরকেও দিতে পারবেন সদকা হিসেবে তার পক্ষ থেকে। আর জনকল্যাণমূলক যে কাজগুলো আছে, সে কাজগুলোতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি টাকার পরিমাণ এমন হয় 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 6 টাকা, খুবই নগণ্য, যার জন্য মানুষের কোনো, এখনকার সময় তো 100 টাকাও তেমন গুরুত্বপূর্ণ না, 100 টাকা হারিয়ে গেলেও মানুষ এখন খোঁজ খবর নেবে না। এই ধরনের টাকা আর কি, যদি এমন হয় যে সামান্য টাকা, এর জন্য একজন ব্যক্তি ঘুরে এসে আবার খোঁজ নেবে, তালাশ করবে যে আমার টাকা পড়ে গিয়েছে, আপনারা দেখছেন কিনা, জিজ্ঞেস করবে না। এর জন্য সে কোনো ধরনের অনুসন্ধান চালাবে না। যদি এমন হয়, তাহলে সেই টাকা আপনি ফকির হলে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আর যদি ফকির না হয়ে থাকেন, তাহলে আপনি তার পক্ষ থেকে সদকা করতে পারবেন, আপনি অন্যকে দিতে পারবেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লার লাকসাম হতে, লিখেছেন, ইসলামে সালাফি আন্দোলন বলতে কি বোঝায়? এই সালাফি আন্দোলন সম্পর্কে ধারণা অনেক মুসলমানদের অজানা। তাই প্রিয় শাইখের কাছে সংক্ষেপে জানতে চাই, কবে থেকে এই সালাফি আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? সালাফি আন্দোলন এই শব্দটি কোথাও আছে আমার জানা নেই। এ ধরনের কোনো পরিভাষা কোথাও ব্যবহৃত হয়েছে কোনো যুগে আমার জানা নেই। বর্তমানেও আদৌ কোথাও সালাফি আন্দোলন নামে কোনো আন্দোলন আছে আমার এটাও জানা নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই প্রশ্নে, সেটি হলো সালাফি যেই মুভমেন্টের কথা আপনি উল্লেখ করেছেন, এটা মুভমেন্ট নয়, এটা হচ্ছে দাওয়াত। এটা একটি দাওয়াতের নাম। এর দাওয়াত সালাফিয়া অথবা সালাফি দাওয়াত, এটা একটা সুনির্দিষ্ট আদর্শ ও মানহাজ, কর্মপদ্ধতির নাম, কর্মনীতির নাম।
যে কর্মনীতির দিকে মানুষদেরকে আহ্বান করা হয়ে থাকে। আর এই যে চিন্তাধারা, এই যে দাওয়াত, এই দাওয়াত এটি ছিল একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিরন্তন যে দাওয়াত রয়েছে সেই দাওয়াত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন সেটারই প্রলম্বিত ধারা। সালাফদের দিকে এটাকে সম্পৃক্ত করা হয়েছে এই জন্য, যেহেতু এর পরবর্তী সময়ে বিকৃত, বিভ্রান্ত, পথভ্রষ্ট, হেদায়েত ভ্রান্ত দলগুলো তাদের একটা সুনির্দিষ্ট পরিচয় নিয়ে নিয়েছে এবং এই সুনির্দিষ্ট যে পরিচয় তাদের তৈরি হয়েছে সেই পরিচয় থেকে ডিস্টিংগুইশড করার জন্য এই দাওয়াতকে, এই মিশনকে, এই রেসালাকে মানুষের কাছে মানে তুলে ধরার জন্য এটাকে কেউ কেউ দাওয়াতুস সালাফ, সালাফদের দাওয়াত, অথবা দাওয়াত সালাফিয়া, সালাফি দাওয়াত, অথবা এটাকে দাওয়াতুস সুন্নাহ, সুন্নাহর দাওয়াত, অথবা এটা হচ্ছে মানহাজুল সালাফ, সালাফদের মানহাজ, এই ধরনের কিছু পরিভাষা ব্যবহার করেছেন। কিন্তু এই পরিভাষাটা এখানে মানে এটা না অবজেক্ট, না সাবজেক্ট, না টার্গেট, এটা কিছুই না। এটা পরিভাষাটা শুধুমাত্র ডিস্টিংগুইশ একটা পরিচয়ের জন্য। কারণ এটা পরিভাষা ইসলাম যেই মানে মানহাজ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে জানিয়ে দিয়েছেন যে গোটা উম্মাহ 72 ফেরকায় বিভক্ত হয়ে যাবে, 73 ফেরকায় বিভক্ত হয়ে যাবে। এই 73 ফেরকার মধ্যে 72 ফেরকাই জাহান্নামী। শুধুমাত্র একটি ফেরকা, একটি গ্রুপ, একটি গোষ্ঠী যারা জান্নাতি হতে পারবে, জাহান্নাম থেকে যারা মুক্তি প্রাপ্ত হবে এবং যারা হেদায়েতের উপর কিয়ামত পর্যন্ত অবিচল মানে অটুট থাকবে, তারা হচ্ছে যারা যাদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এইভাবে, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপর আছি, যে কর্মনীতির উপর আছি, সেই কর্মনীতি যারা অনুসরণ করবে তারাই, এরাই হচ্ছে মূলত আহলুল হাদিস, এরাই হচ্ছে আহলুল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরাই হচ্ছে মানে সালাফি দাওয়াত, এটা হচ্ছে মানে দাওয়াতুস সালাফ। এখানে এদেরকেই পরিচয় করে দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকেই বলা হচ্ছে সালাফ। কারণ হচ্ছে ইসলামের সূত্র হচ্ছে সাহাবায়ে কেরামগণ, তো তাদের মাধ্যমে তো ইসলাম এসেছে। এখন তাদের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে আমরা ইসলামের কথা বলি, তাদের চিন্তাধারা, তাদের বক্তব্য, তাদের মানহাজ, তাদের কর্মনীতি বাদ দিয়ে যদি আমরা নিজেদের কর্মনীতি অনুযায়ী কথা বলি, তাহলে এর কোনো মূল্যই নেই। কারণ ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা। সাহাবায়ে কেরামের সূত্রেই তো আমরা রাসূলের সাথে আমাদের যুগ সংযুক্ত। সালাফি বলতে আমরা বুঝবো যারা আমাদের পূর্ববর্তী সহিহ আকীদা মানহাজের অনুসারী, সাহাবীদের পরবর্তী যারা সহিভাবে মানে এনারা সবাই সালাফের অন্তর্ভুক্ত, নিঃশর্তভাবে কি করেছেন, দ্বীনের অনুসরণ করেছেন, তারা সবাই সালাফের অন্তর্ভুক্ত। এবং এটা কোনো সুনির্দিষ্ট মানে ব্যক্তির সময় শুরু হয় নাই। এই দাওয়াত ছিল ইসলামের দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতই দিয়ে গেছেন। কিন্তু যখন এই ফিরকাবন্দি শুরু হলো, ইসলামের নামে বিভিন্ন গ্রুপ এবং গোষ্ঠীকে হলো আত্মপ্রকাশ করলো, তখন মানে এটাকে একটা ডিস্টিংগুইশ পরিচয় দেওয়া হয়েছে, যে পরিচয়ের নাম হচ্ছে মূলত সালাফি দাওয়াত বা দাওয়াত সালাফিয়া। এর কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো ইমাম নেই, এর ইমাম একজনই, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আর কোনো ইমাম নেই। এখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করা হয় না, অন্ধ অনুসরণ করা হয় না। একমাত্র ইমাম যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং সালফে সালেহিনরাকে কি, সালফে সালেহিনরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কোরআন এবং হাদিসের যেই টেক্সটগুলো আছে সেগুলো সালাফগণ যেভাবে বুঝেছেন, যেই পদ্ধতিতে সেগুলোকে বুঝেছেন, সেই পদ্ধতিতে বুঝে সেগুলো মানুষের কাছে তুলে ধরা, এটা হচ্ছে এই মানহাজের মূলনীতি। এই মানহাজের মূলনীতি, এখানে কোনো ধরনের অন্ধ অনুসরণ নেই। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে মানে আল্লাহ রাসূলের মাঝে আর একজন ব্যক্তির মাঝখানে কোনো থার্ড পারসন নেই। মাঝখানে কোনো ব্যক্তিকে নির্ভেজাল নিঃশর্ত অনুসরণ করা হয় না, নিঃশর্ত অনুসরণ করা হয় না। মানহাজ হবে রাসূল, মানহাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই জানিয়ে গেছেন। ফলে এইটা হচ্ছে মূলত সালাফি দাওয়াত। এই সালাফি দাওয়াত এই এক্সটেন্ড হতে হতে কোথাও সেটা কোথাও দলীয় রূপ নিয়েছে, কোথাও আবার ফিরকাবন্দিতে রূপ নিয়েছে, কোথাও আবার ভিন্ন আঙ্গিকে সেটার আত্মপ্রকাশ ঘটেছে। কিন্তু যদিও এই দলীয় রূপগুলো এটা কিছু সংকীর্ণতা এর মধ্যে এসেছে, মূল দাওয়াতের যে থিম বা ধারা আছে সে ধারা অব্যাহত ধারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি, যে কিয়ামত পর্যন্ত একদল লোক আমার উম্মতের হকের উপর তারা প্রতিষ্ঠিত থাকবে, হকের উপর তারা গালিব থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত। সুতরাং এখান থেকে বোঝা যায় যে একদল লোক কিয়ামত পর্যন্ত, তারা হয়তো সংখ্যায় অনেক বেশি হবে না, কিন্তু তারা কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই হকের উপর প্রতিষ্ঠিত সেই গোষ্ঠীর নামই হচ্ছে মূলত সালাফি চিন্তাধারা অথবা সালাফি দাওয়া। এটা মূলত নামটা আমি আগেই বলেছি, নাম কোনো এখানে ফ্যাক্টর নয়, নামটা হচ্ছে শুধুমাত্র পরিচয়ের জন্য, আর কিছুই না। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন তাহমিনা বেগম, রংপুর থেকে। লিখেছেন, আমার ছেলের বয়স 21 বছর, ও গান শিখতে চাচ্ছে বাজনা ছাড়া এবং সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য। ওর অন্যদের গান শোনানোর ইচ্ছে নেই। এই ছেলে নিয়মিতভাবে ইসলামের ফরজ কাজগুলো আদায় করে থাকে। এ বিষয়ে ইসলামের বিধান কি বলে? এখানে তিনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে, ছেলে নিয়মিত ইসলামের বিধানগুলো পালন করে থাকে, কিন্তু সে গান শুনতে খুব আগ্রহী এবং গান শুনতে চায়, এ কথাই তো বলতে চেয়েছেন। গান শিখতে চাচ্ছে বাজনা ছাড়া এবং সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য, অন্যদের গান শোনাবার ইচ্ছা নেই, শুধু নিজের ভালো লাগার জন্য সে ভালো করে গান গাওয়ার জন্য শিখতে চাচ্ছে। প্রথম কথা হচ্ছে, গান বা এই জাতীয় জিনিসগুলো শিক্ষা গ্রহণ করা বৈধ একটি শর্তে, সেটা হলো এর যেই বক্তব্য বা কন্টেন্ট, ভিতরে যেই জিনিসগুলো আছে, বার্তা আছে, সেগুলো যদি ইসলামী শরিয়া অ্যালাউ করে, সেগুলো যদি এমন কোনো অবৈধ বক্তব্য না থাকে যাতে খুবই খারাপ অথবা অশ্লীল বক্তব্য আছে অথবা জোর উত্তেজনাকর কথা রয়েছে, তাহলে সেগুলো শিক্ষা গ্রহণ করাও হারাম, সেগুলো জানাও হারাম, সব কিছুই হারাম। কিন্তু যদি এ ধরনের কিছু না থাকে, কমন যেটা বলতে পারেন দেশাত্মবোধ আছে অথবা দেশপ্রেম আছে, প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ রয়েছে, অথবা মানে মানবিক বিভিন্ন উৎকর্ষ সাধনের কথা কিছু আবেদন বা বার্তা রয়েছে, সেই ক্ষেত্রে হয়তো কেউ যদি সেগুলো শিক্ষা গ্রহণ করেন সেটা তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু শিক্ষা গ্রহণ করার পরেই যদি সেটাকে তিনি প্রফেশন হিসেবে গ্রহণ করেন, তাহলে ইসলামী শরীয়তের বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী তার এই কাজটি হালাল বা বৈধ হবে না। তার কারণ হচ্ছে ইসলাম এটাকে প্রফেশন হিসেবে অ্যালাউ করেনি। কিছু কিছু বিষয় আছে এগুলোর মধ্যে অবৈধতা এসে যায়, আর অবৈধতা এসে এক পর্যায়ে দেখা যায় যে এগুলো মানুষকে মালাহির দিকে নিয়ে যায়। মালাহি হচ্ছে বেহুদা অনর্থক কাজ, সময় নষ্ট করা, অপচয় করা এবং অমনোযোগী অবহেলা, দিনের ব্যাপারে অবহেলার দিকে চলে যাওয়া, নামাজ সিয়াম ইবাদত থেকে সরে যাওয়া, এই সমস্ত কাজের দিকে নিয়ে যায়। এই কারণে ইসলামী শরীয়তের মধ্যে এই কাজগুলোকে প্রমোট বা পারমিশন দেওয়া হয়নি, পারমিটেড করা হয়নি। সেক্ষেত্রে যদি এমন হয় যে এই গান শিক্ষা গ্রহণ করার পর তিনি এই ধরনের কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, এই কারণেই এটাকে মানে বিরত থাকতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। বাকি যদি হারাম বিষয় যুক্ত থাকে তাহলে অবশ্যই এটা শিক্ষা গ্রহণ করাও হারাম, বলাও হারাম। আমি এখানে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু তিনি সালাত আদায় করে থাকেন, যেহেতু তিনি ভালো কাজ করতে থাকেন, তিনি গান শিক্ষা গ্রহণ না করে তিনি কেন দিন শিক্ষা গ্রহণ করবেন না? তিনি কি দিন শিক্ষা গ্রহণ করেছেন কিনা? তিনি কি ইসলাম সম্পর্কে আসলে যেভাবে জ্ঞান অর্জন করা দরকার সেই জ্ঞান অর্জন করেছেন কিনা? তিনি গান শিক্ষা গ্রহণ না করে তিনি কেন কোরআনে কারীম আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করছেন না? আমাদের অনেকেরই মানে এই উদাসীনতা আছে, এই ধরনের অবহেলা আছে। যদি তার এতটুকু আগ্রহ থাকে তাহলে প্রথম আগ্রহ হওয়া উচিত, ঈমানের দাবি হওয়া উচিত যে তিনি কোরআন শিক্ষা গ্রহণ করবেন। অনেককেই আমরা এদিকে আগাতে দেখি না, আমরা দেখি যে তাদেরকে পেছনের দিকে যেতে, মানে এই জায়গায় একটু ভুল আছে। সেটা হলো তিনি যদি কোরআন শিক্ষা গ্রহণ করতেন তাহলে তিনি তার জীবনকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী সাজাতে পারতেন এবং জীবনের মর্যাদার যে বিষয়গুলো আছে সেগুলো তিনি অর্জন করতে পারতেন। কিন্তু এই যে গান এর পথে যদি তিনি যান তাহলে হতে পারে যে তিনি অনেক পিছিয়ে যেতে পারেন, অনেক পিছিয়ে যেতে পারেন। এই জন্য সতর্কতার বিষয় হচ্ছে এই ধরনের কাজে যত বেশি ইমানদার ব্যক্তিগণ বিরত থাকবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের সফলতার ব্যাপারে যখনই আলোচনা করেছেন
তখনই প্রথম দিকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আর ইমানদারদের আরেকটি পরিচয় হচ্ছে তারা এই সমস্ত বৈশিষ্ট্যমণ্ডিত হবে যে যারা আনিল লাগওয়ি মুরিদুন, বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, নিজেদের যেগুলো কোনো উপকার অথবা কল্যাণে আসবে না, এই সমস্ত কাজ থেকে নিজেরা পরিপূর্ণরূপে বিমুখ থাকবে। যদি বিমুখ থাকতে পারে তাহলে এটা তার ঈমান তার মধ্যে কাজ করছে। আর যদি বিমুখ থাকতে না পারে তাহলে বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম, তার ঈমান কতই না নিকৃষ্ট দিকে তাকে তাড়িত বা পরিচালিত করছে। তো ঈমান খারাপ দিকে আমাকে নিয়ে গেলে তাহলে বুঝতে হবে যে আমার ঈমানের কোথাও না কোথাও ঘাটতি অথবা ত্রুটি রয়েছে। আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে লিখেছেন, বিরত নামাজের বিধান এবং কোরবানির বিধান সুন্নত নাকি ওয়াজিব, এই সম্পর্কে এক প্রশ্নের জবাবে একজন বিজ্ঞ আলেম বলেছেন, এর সামনে না গিয়ে একটু হোঁচট খেলাম, বিরত নামাজের বিধান নাকি এটা বিতির নামাজের বিধান হবে। যদি আমরা বিতির নামাজের বিধান পড়ি তাহলে এর একটা অর্থ খুঁজে পাওয়া যাবে। বিতির নামাজের বিধান এবং কোরবানির বিধান সুন্নত না ওয়াজিব। এখানে এসে আপনি বলছেন যে প্রশ্নের জবাবে একজন বিজ্ঞ আলেম বলেছেন হানাফি মাযহাবে ওয়াজিব, কেউ যদি হানাফি মাযহাব অনুসরণ করেন তাহলে তা ওয়াজিব, অন্য মাযহাব অনুসরণ করলে তা সুন্নাত। অন্য আরেকজন বলেছেন কেউ যদি ওয়াজিব মনে করে তাহলে তা ওয়াজিব, কেউ যদি সুন্নাত মনে করেন তাহলে তা সুন্নাত। এখানে আমার প্রশ্ন, তাহলে তা নির্দিষ্ট বিধান হলো কিভাবে? এর কি নিজস্বতা নেই, নিজস্ব স্বকীয়তা নেই? কেউ একজন সুন্নত মনে করলে তা সুন্নত হবে, ওয়াজিব মনে করলে তা ওয়াজিব হবে, তা হয় কিভাবে? সঠিক তো যে কোনো একটা হবে, হয় সুন্নত হবে না হয় ওয়াজিব হবে, দুটো একসাথে সঠিক হয় কিভাবে? এক্ষেত্রে আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ এই ভাইকে। একটা প্রশ্ন করেছেন, আবার প্রশ্নের উপর তিনি নিজের পর্যালোচনাও দিয়েছেন। পর্যালোচনাটা আপনার কিছুটা শুদ্ধ ও সুন্দর হয়েছে। একটা বিষয় যেমন আপনি উদাহরণ হিসেবে এনেছেন সলাতুল ভিতর, ভিতরের সলাত, এটাকে মানে ওয়াজিবও মনে করা হবে আবার সুন্নত মনে করা হবে। আদৌ কি এটা ইসলামের বিধান কিনা? আর যেই আলেম এই ফতোয়া দিয়েছেন সেই আলেম বলেছেন যারা হানাফি মাযহাবের অনুসরণ করবে, যারা হানাফি বা হানাফি মাযহাবের অনুসরণ করবে তাদের জন্য ওয়াজিব। আর যারা হানাফি মাযহাবের হবে না, অন্য মাযহাবের অনুসরণ করবে, যেমন হাম্বলি বা শাফি মাযহাব, তাদের মতে সুন্নত, সেটা সুন্নত। এখন প্রশ্ন হচ্ছে যিনি ফতোয়া দিয়েছেন তার এই প্রশ্নের উপর প্রশ্ন, সেটা হলো এই, যারা হানাফি তারা ওয়াজিব মনে করবে, যারা হাম্বলি তারা সুন্নত মনে করবে, যারা শাফি তারা সুন্নত মনে করবে, আর যারা মুসলিম তারা এই ফতোয়া দেন না কেন? ইসলামের বিধানটা কি? আপনি তো মানে কথাটা বলেছেনই ভুল বলেছেন। মানে মাযহাব অনুযায়ী তো আসলে কোনো হুকুম কি হবে না, সৃষ্টি হবে না। শরিয়ার হুকুম কি মাযহাব অনুযায়ী তৈরি করা হবে? আর তিনি একথা বলে দিবেন যে যিনি হানাফি মাযহাব অনুসরণ করবেন তার কাছে ওয়াজিব, আর শাফি মাযহাবে যিনি অনুসরণ করবেন তার কাছে সুন্নাত, এই ধরনের ফতোয়া দেবেন? এই ধরনের ফতোয়ার কোনো ভিত্তি নেই আসলে। তাহলে মুসলিমের জন্য আপনি কি ফতোয়া দিয়েছেন? সুন্নাহ সম্মত কোনটি? সুন্নাহ সম্মত কোনটি? কারণ মুসলিমই ফতোয়া দিবেন যেটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই। এখানে বিশুদ্ধ বক্তব্য যেটি সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের পর্যালোচনা নিরিখে দলিলের ভিত্তিতে এটি প্রমাণিত যে সলাতুল ভিতর এটি হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। সুন্নাহ মুআক্কাদাকে যদি কেউ মনে করেন যে সুন্নাহ মুআক্কাদা এটি ওয়াজিবের পর্যায়ের, তাহলে হতে পারে, কিন্তু এর হুকুম হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু সুন্নাহ মুআক্কাদা এটাকে ফরজ বা ওয়াজিব বলা সঠিক নয়, এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। যেহেতু নুসুসগুলো, দলিলগুলো সবগুলো এটাই বুঝায়, এটাই প্রমাণিত হয়, নুসুসের মাধ্যমে এটাই প্রমাণিত হয়। এখন মাযহাবের ইখতিলাফ হলে মানে মাযহাবের অনুসারীর জন্য এক হুকুম হবে, এক মাযহাবের অনুসারীর জন্য এক হুকুম হবে, অন্য মাযহাবের অনুসারীর জন্য আরেক হুকুম হবে, এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কেউ যদি বর্ণনা করতে চান তিনি বলতে পারেন এই কথা যে এর কোরআন এবং হাদিসের দলিলের পর্যালোচনা অনুযায়ী সুন্নাত মুআক্কাদা হচ্ছে হুকুম, কিন্তু হানাফি ফকিগণ বা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন, অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য এটাকে ওয়াজিব বলেছেন। তারা তাদের হুকুম অনুযায়ী এটা তারা ওয়াজিব বলেছেন। কিন্তু এই কথা বৈধ নয় যে হানাফি হলে তার জন্য ওয়াজিব হবে,
আর হাম্বলি হলে তার জন্য সুন্নাত হয়ে যাবে, এটি আসলে দ্বীনের বক্তব্য নয়। এ ধরনের ফতোয়া যিনি দিয়েছেন তিনি আসলে মানে ফতোয়ার ক্ষেত্রে ইসলাম ঈশ্বরীয় যে মেথোডোলজি রয়েছে, ইসলাম ঈশ্বরীয় যে সুনির্দিষ্ট এটাকে বলা হয় পদ্ধতি রয়েছে, সিস্টেম রয়েছে, সেটাকে তিনি আসলে ফলো করেন নাই। আমরা যিনি মুফতি হবেন তিনি ইসলামের বিধানটা মানুষের কাছে তুলে ধরবেন। তিনি ইখতিলাফ যেখানে আলোচনার প্রয়োজন হয় মুকারানার জন্য, কম্পারেটিভ আলোচনার জন্য, সেখানে তিনি ইখতিলাফ আলোচনা করতে পারেন। কিন্তু যখন কোনো ব্যক্তি তার কাছে ফতোয়া চাইবে তখন তিনি কেবলমাত্র ইসলামের যে সহি বক্তব্য কোরআন এবং হাদিসের আলোকে সেটা তার কাছে যেটা সহি মনে হচ্ছে সেটাই বলবেন, সেটাই তিনি তুলে ধরবেন। তার ইলম অনুযায়ী তিনি বক্তব্য দিবেন, কারণ অন্যের ইলম অনুযায়ী তাকে বক্তব্য দিতেও বলা হবে না। সেক্ষেত্রে বিশুদ্ধ বক্তব্য যেটা সেটাই তিনি মানুষের সামনে পেশ করবেন। এখন দুইটি বক্তব্য যদি একজন লোককে দেওয়া হয় তাহলে সে ব্যক্তি তো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলো না। সে মনে করবে যে আমি কি এখন কনফিউজড হবে এবং আমি কি এখন এটাকে সুন্নত মনে করবো না ওয়াজিব মনে করবো। কোনো ওয়াজিব মনে করা একটা বিধান আর সুন্নত মনে করা আরেকটা বিধান। আর ওয়াজিবের জন্য অবশ্যই সে ব্যক্তি মানে এর জন্য পাকড়াও হবে, গুনাহগার হবে ইত্যাদি ইত্যাদি অন্য বক্তব্য রয়েছে। আর সুন্নাহ ক্ষেত্রে আলেমগণ বলেছেন যে সুন্নাহের জন্য সওয়াব রয়েছে। যদি কোনো কারণে কোনো ব্যক্তি সুন্নাহ ছুটে যায় তাহলে সে ব্যক্তি হয়তো এর জন্য গুনাহগার হবে না, তার জন্য কোনো শাস্তি নেই। সুতরাং দুইয়ের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। সেই বিষয় তো এখন একজনকে যদি আপনি দুইটাই বলে দিলেন তাহলে তো তিনি একটা হতভম্ব অবস্থার মধ্যে থাকবেন যে কি করবেন, আমি কি সিদ্ধান্ত নেব। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে যে প্রশ্নটি, বিতির নামাজের বিধান এবং কোরবানির বিধান কি, এরকম অনেক বিষয়ে আমাদের সমাজে কিছুটা মতো পার্থক্য বা মত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কখনো কখনো মাযহাব বা গবেষণার কথা বলা হয়। তো আজকের এই প্রশ্নে আমরা একটি সুন্দর সমন্বয় দেখেছি, জবাব পেয়েছি যে এই যে বেতের এবং কোরবানি এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, যেটাকে আমরা অনেকেই সুন্নতে মুআক্কাদা বলি। এবং এই একই বিষয়টাকে অধিকতর গুরুত্ব বোঝাবার জন্য কোনো মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে। মূল বিষয়টি হলো এটি খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। সেভাবে বিবেচনা করলে বোধহয় আমরা অনেক বিতর্ক থেকে বেঁচে যেতে পারি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।